কোনো জিনিস পুরনো বোঝাতে কথায় কথায় মান্ধাতার আমলের কথা বলি আমরা। শুধু মানুষের মুখে মুখে নয়, প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত ভ্রমণ কাহিনী পায়ের তলায় সর্ষেতেও মান্ধাতার আমল প্রবাদের প্রয়োগ রয়েছে। অর্থাৎ দুই বাংলাতেই সমানভাবে পরিচিত মান্ধাতা। কিন্তু এই মান্ধাতা আসলে কে? সুধীরচন্দ্র সরকারের লেখা পৌরাণিক অভিধানে বলা হয়েছে, মান্ধাতা ছিলেন সূর্য বংশের রাজা যুবনাশ্বের ছেলে। তার জন্মগ্রহণের ঘটনাটি ছিল বেশ অদ্ভুত। মায়ের পেটে নয়, তিনি নাকি জন্ম নেন বাবার গর্ভে। তার বাবা যুবনাশ্বর বহু বছর ছিলেন নিঃসন্তান। একটি সন্তান চেয়ে পুজো ধ্যান হয়েছে সবই, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। পরের শেষ চেষ্টার অংশ হিসেবে যুবনাশ্বর যান মুনিদের আশ্রমে, শুরু করেন যোগ সাধনা। দীর্ঘ সাধনার পর মন গলে মুনিরার। তখন তারা সবাই মিলে যুবনাশ্বরের জন্য যজ্ঞ করলেন। সেটি শেষ হতে হতে মাঝরাত। ঘুমাতে যাওয়ার আগে একটি কলসিতে মন্ত্রপুত জল ভরে সেটি বেদিতে রেখে যান তারা। পরিকল্পনা ছিল এই জল পান করে গর্ভবতী হবেন যুবনাশ্বরের স্ত্রী। কিন্তু ঘটে যায় আরেক কাহিনী। গভীর রাতে তীব্র তেষ্টা পেয়ে গেল যুবনাশ্বরের। স্ত্রীর জন্য রাখা জল পান করে নিলেন তিনি নিজেই। সকালে এই কাহিনী জেনে মুনিরা ঘোষণা দিলেন, যুবনাশ্বর যেহেতু পান করেছেন তাই তার গর্ভেই জন্ম নেবে সন্তান। তবে গর্ভকালে নারীর যে কষ্ট হয় সেটি হয়নি তার, কারণ মুনিরা এই কষ্ট থেকে তাকে মুক্তি দিয়ে যান। প্রসূতিদের পেট কেটে সন্তান বের করার যে সিজারিয়ান অপারেশন, পুরাণ অনুযায়ী সেটি তখনই শুরু হয়, কারণ যুবনাশ্বরের পেটের বাম দিক চিরে মান্ধাতাকে বের করা হয়। মান্ধাতার শৈশবকাল অতি দ্রুত শেষ হয়ে যায়। হিন্দু দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে কেবল 12 দিনে 12 বছর বয়সী বালকের মতো হয়ে যান। তার মেধাও ছিল অন্যদের তুলনায় প্রখর। পড়াশোনা এবং অস্ত্রবিদ্যায় তার ছিল না কোনো তুলনা। পরে বাবার উত্তরাধিকার হিসেবে সিংহাসনে বসলেন মান্ধাতা। একে একে জয় করলেন গোটা পৃথিবী। এরপর তার চোখ পড়ে স্বর্গে। মর্তের মানুষ হয়ে তার এই যাত্রা শুরুর পর দেবতা ইন্দ্র তাকে জানান, বিশ্বে এখনো একজন তার অধীনতা মেনে নেয়নি, তিনি হলেন লবণাসুর। শুরু হয় মান্ধাতার উল্টো যাত্রা। স্বপ্ন ছিল লবণাসুরকে হারিয়ে স্বর্গ জয় করবেন তিনি, তবে সেটি আর হয়নি। প্রাণ হারান তিনি। হিন্দু পুরোহিতদের মতে মহাকাল 4 যুগে বিভক্ত। এগুলো হলো সত্য, ত্রেতা, দাপর ও কলি। এর মধ্যে শ্রেষ্ঠ সময় ছিল সত্যযুগ। তখন পাপ ছিল না, মৃত্যু ছিল ইচ্ছাধীন। সে যুগের রাজা ছিলেন মান্ধাতা। এই সত্যযুগ স্থায়ী ছিল 17,28,000 বছর। এরপর ত্রেতা যুগ স্থায়ী হয় 12,96,000 বছর। দাপর যুগ স্থায়ী ছিল 8,64,000 বছর। এখন চলছে পাপের কলিকাল। পুরাণ অনুযায়ী এর দৈর্ঘ্য হবে 4,32,000 বছর। সব মিলিয়ে মান্ধাতার আমল ছিল কম করে হলেও 35 লাখ বছর আগের। এ কারণেই অনেক পুরনো কিছু বোঝাতে গিয়েই মান্ধাতার আমলের উল্লেখ করা হয়। আবার পুরাণ কাহিনী অনুযায়ী মান্ধাতা ছিলেন একজন রাজা। হিন্দুদের পবিত্র বিষ্ণু পুরাণে বলা আছে, তিনি ছিলেন সূর্য বংশের রাজা। হিন্দু দেবতা রামের জন্মের বহুকাল আগে তার জন্ম। কৃত্তিবাসের রামায়ণেও এই রাজার কথা উল্লেখ রয়েছে। তবে হিন্দু পুরাণে থাকলেও ইতিহাসের কোনো লেখায় মান্ধাতার কথা উল্লেখ নেই। ইতিহাসবিদদের মতে এটি কাল্পনিক জনশ্রুতি ছাড়া কিছুই নয়।